দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ দারুণ, এটা না করলে কিন্তু বৃথা সোনমার্গে আসা। তো এখন বাজে সকাল 8টা, আমরা বেরিয়ে পড়েছি আজকে সোনামার্গের উদ্দেশ্যে। সকাল সকাল খালি চা খেয়ে ব্রেকফাস্ট ব্যাগে প্যাক করা আছে, এখন গাড়িতে আছি, আমরা যাচ্ছি। পুরো বরফ ওখানে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। রাস্তায় লক্ষ্য করো যে গাড়িগুলো রয়েছে না, গাড়িগুলোর উপর যে সাদা লেয়ারটা দিয়ে ছোটো, কিন্তু পুরো বরফ হয়ে গেছে জলটা, পুরো মানে একটা মাইনাসের টেম্পারেচার চলে যায় রাত্রেবেলা, তাই পুরো বরফ, জল হালকা থাকলে সেটা কিন্তু পুরো বরফ হয়ে যায়। সোনামার্গ বা সোনমার্গ কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফিট উঁচুতে অবস্থিত এই ভ্যালিটা সারা বছরই প্রায় বরফে মোড়া থাকে। শ্রীনগর থেকে দূরত্ব মোট 80 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আর যাওয়ার পথের যে ন্যাচারাল ভিউগুলো, সেটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। তো আমরা সোনমার্গ পৌঁছে গেছি। সোনমার্গে তোমাদের গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড অবধি যাবে, সেখানে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। এবার তারপর থেকে পুরো রাস্তাটা তোমাদের কিন্তু ঘোড়ায় করে যেতে হবে। এখানে তোমরা প্রচুর ঘোড়া পেয়ে যাবে, তবে ঘোড়াগুলো একটু বার্গেন করে নেবে, ওরা প্রচুর রেট বলে। এই পাহাড়ের ওপরে সোনমার্গটা অবস্থিত এবং এটা যাওয়ার একমাত্র রাস্তা কিন্তু ঘোড়া। তো আমরা এখন সোনমার্গে চলে এসেছি, হর্স রাইডিং করে ওপরে উঠছি, ঘোড়ায় যাচ্ছি। এই যা পিছনে আমার বউ যাচ্ছে, মনে হয়ে যাচ্ছে পিছনে, বাবা পিছনে, এই যে আমার মা। আমার ঘোড়াটা এখন সবাইকে ছাড়িয়ে আগে এগিয়ে যাচ্ছে একা একা। আমি এখন সবার আগে, ঘোড়ার সাথে কেউ নেই, আমি একা ঘোড়ার পিছনে, সাথে কেউ নেই। এই যে বরফ, চারিদিকে বরফ। ঘোড়ার পিঠে চেপে সোনমার্গ যাওয়ার রাস্তা কিন্তু বেশ দুর্গম, তবে এই দুর্গম রাস্তা অতিক্রম করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর এক নৈসর্গিক দৃশ্য। ঘোড়ায় উঠে যাওয়ার সময় তোমরা রাস্তায় কিন্তু গাইড পেয়ে যাবে, খুব অল্প পয়সায় তোমরা গাইড নিয়ে নিতে পারো, খুব বেশি টাকা নেয় না। এর সুবিধা একটাই, মানে ঠিক গাইডেন্স নয়, তবে তোমাদের ফটো তুলে দেওয়া বা ভিডিওগ্রাফি কিছু করে দেওয়াতে এই গাইডরা কিন্তু অনেক ক্ষেত্রে হেল্প করে থাকেন, ফলে গাইড একটা নেওয়া কিন্তু স্মার্ট চয়েস। সোনমার্গে যাওয়ার পথে দেখতে পেলাম বজরঙ্গি ভাইজানের ক্লাইম্যাক্স শুটিংয়ের এই স্পটটা, এইখানেই শুটিংটা হয়েছিল। আর সোনমার্গে কিছুটা রাস্তা ঘোড়ায় উঠে তারপর কিন্তু তোমাদের স্লেজে করে ওপরে উঠতে হয়। আমরা এখন স্লেজে করে ওপরে যাচ্ছি, মানুষ টানা স্লেজে পিছনে টেনে নিয়ে আসছে, ওকে এরকম নামায় টেনে টেনে নিয়ে যাচ্ছে, স্লেজে করে আমরা এখন ওপরে উঠছি। স্লেজের জন্য আমার ওয়েটটা একটু বেশি, তাই আমি হাঁটছি। এই যে স্লেজে করে আসছে, এখানে পুরো বরফ, বরফের মধ্যে আমরা এগিয়ে চলেছি। সোনমার্গের এই স্লেজ রাইডটাও কিন্তু একটা রোমাঞ্চক রাইড বলতে পারো। মানে এই স্লেজে করে প্রথমে এরা ওপরে ওঠায়, তারপর ওপর থেকে গড়িয়ে যে নিচে নামার ফিলিংটা বেশ একটা অন্য রকমই ফিলিং। আর এই এক্সপিরিয়েন্সটা মিস করাও কিন্তু একেবারে বোকামি হবে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ, এটা না করলে কিন্তু বৃথা সোনমার্গে আসা। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, এখানে খালি বরফ আর বরফ, একদম ঝুরঝুরে বরফ। এইখানে এসে তোমরা যে দৃশ্যগুলো দেখতে পাবে, তোমাদের মনে হবে তোমরা সত্যিই যেন স্বর্গে চলে এসছো, অন্তত আমার তো তাই মনে হয়েছিল। এখানে এলে তোমরা দেখতে পাবে অনেক ফটোগ্রাফার হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু সিনেমেটিক ভিডিও ওরা শ্যুট করে দেয়। তো তোমরা চাইলে কিছু সিনেমেটিক ভিডিও তুলে নিতে পারো, বা নিজেরাও যদি চাও নিজেদের মতো করে কিছু ভিডিও ক্লিক করে নিতে পারো, কারণ এগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে চিরকাল। তো আমরা তিনজনেই নামতে গিয়ে তিনজনেই মানে ধপাস হয়ে পড়ে গেছি, তিনজনই প্রচন্ড স্কিপ করছে, তো পড়ে গেছি। এখন ম্যাগি চলে এসছে, ম্যাগি খাবো। ম্যাগি চলে এসছে, ম্যাগি খাওয়া শেষে আমরা আবার নিচে নামার পথে রওনা দিলাম। ঘোড়ায় চেপেই আবার নিচে নামতে হবে। ওঠার থেকে নামাটা একটু ডিফিকাল্ট, তবে ব্যালেন্সটা বজায় রাখতে পারলে কোনো অসুবিধা নেই। তো সোনমার্গ থেকে আসার পথে আমরা রাস্তায় আবার একটু দাঁড়িয়ে পড়েছি কিছু ফটো তোলার জন্য। এখানে বেশ সুন্দর একটা সিনারি রয়েছে, এখানে একটা নদীও রয়েছে। ওখানে নদীতে ফটো তোলা হয়নি, কারণ আমরা দুজনই নদীর সামনে স্লিপ করে পড়ে গেছি। তো এখন আমরা এই নদীর সামনে গিয়ে ছবি তুলব। নদীর সামনে কিছু ফটো এবং সিনেমেটিক শ্যুট নিয়ে আমরা আজকের জার্নি শেষ করলাম এবং রওনা দিলাম শ্রীনগরের পথে। সাথে নিয়ে এলাম অনেকগুলো স্মৃতি এবং অনেকগুলো ভালো লাগার মুহূর্ত। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ডের ভ্লগে।